নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং আজকে আমরা এমন একজনকে সাথে পেয়েছি, আপনারা সকলেই তাকে চেনেন, নগেন্দ্রনাথ ওঝা। এক সময়ের বিজেপির সক্রিয় নেতা, পুরুলিয়া জেলার সাংগঠনিক দিক থেকে বলুন বা সমস্ত দিক থেকে বিজেপিতে সক্রিয়ভাবে তিনি ছিলেন, কিন্তু দীর্ঘ 10 বছর আগে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আর আজকেই খবর পাওয়া যাচ্ছে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে যেটা দেখছিলাম যে আপনার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে দীর্ঘ 10 বছর পরে, কিভাবে দেখছেন বিষয়টাকে? ভালো লাগছে, 10 বছর পর ঘর ওয়াপসি হবে, খুবই আনন্দ লাগছে যে নিজে ঘুরে আবার নিজের দলে ফিরে যাব, এত খুশি একটু আনন্দ আছে। এবার কি ময়দানে সেই আগের মতো ফুল ফর্মে নামবেন? নিশ্চয়, দল চাইলেই একদম মাঠে আমাকে দেখতে পাবেন, যেমন ছিলাম আগে, যেমন কাজ করতাম ঠিক সেভাবে মাঠে থাকবো। আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে পুরুলিয়াতে বিজেপির যা সংগঠন ছিল, এতটা শক্তিশালী সংগঠন ছিল না। সেই সময় বলতে গেলে আপনি নিজের হাতে সেই সংগঠন করেছিলেন এবং পুরুলিয়া বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন। সেদিনের অভিজ্ঞতাকে এখন কিভাবে কাজে লাগাবেন? আগেও আমরা সব কর্মীকে নিয়ে কাজ করেছি, কর্মীদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা আমরা পাশে থাকতাম। এখন আবার মাঠে নামবো, সেটাই ফর্মুলা থাকবে। আর সব থেকে হচ্ছে, জনগণ চাইছে যে বিজেপি এবার সরকারে আসুক। ওই সময়ে একটু আমাদের সংগঠন দুর্বল ছিল, ধীরে 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 এখন সংগঠন অনেক ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, জনগণের ডিমান্ড এখন যে বিজেপি সরকারে আসুক। তৃণমূলের যা দুর্নীতি দেখছে তাতে চাইছে বিজেপি আসুক। আর আশা করছি এবার 2026 আপনারা বিজেপিকে দেখতে পাবেন। সামনেই তো বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই দেখছি বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা, জনজোয়ার, বিভিন্ন জায়গাতে নানান কর্মসূচি চলছে। এবারে বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার সার্বিক ফল কি হতে পারে? 2021-এও ভালো ফল হয়েছিল, তার থেকে ভালো ফল 2026-এ হবে। যে দুটো সিট বাকি ছিল সেই সিটও এবার বিজেপি দখল করবে। আমরা দেখেছিলাম যে এই দল থেকে সাসপেনশনের পর দীর্ঘদিন আপনি প্রায় রাজনীতি থেকে মুখ ফিরিয়েই ছিলেন। টার্গেট কি এটাই ছিল যে আবার বিজেপিতেই যাওয়ার বিষয়টা? নিশ্চয়, টার্গেট এটাই ছিল। তার জন্য 10 বছর আমি চেষ্টাও করেছি, অনেক চিঠি পত্র কেন্দ্র থেকে রাজ্যের সব জায়গায় দিয়েছি যাতে দলে আমাকে ফিরিয়ে আবার নেওয়া হোক। লাস্টে এই সময়টা এলো, ভালো দিন এলো, যাতে দল আমাকে আবার ঘুরিয়ে নিচ্ছে আর কি দলে। অনেক চেষ্টা করার পরেই রেজাল্টটা পেয়েছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আগামী দিনে আপনাকে পুরুলিয়ার মানুষ কি ভূমিকায় দেখতে চাইবে, কি ভূমিকায় দেখবে? দল যেটা চাইবে আমি সবসময় রেডি। দল যেমন চাইবে আমার কাজে লাগাতে পারবে, আমি সব জায়গায় কাজ করতে প্রস্তুত আছি। মানুষের পাশে থাকবো, নিজের কার্যকর্তাদের পাশে থাকবো, লড়াইয়ের মাঠে থাকবো। এবার দল যেদিকে চাক কাজে লাগাবে আমাকে। সম্প্রতি ইদানিংকালে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পরিবর্তন যাত্রা, একদিকে মানুষজনের ভিড়, অপরদিকে আজকেও দেখা গেছে বলরামপুরে বিজেপি নেতা কর্মীদের উপর এক ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন? এখন তৃণমূল বুঝতে পারছে যে 2026 তাদের জন্য খুবই খারাপ। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, বিজেপির কর্মীরা মাঠে নেমে গেছে, এবার সরকার পাল্টাবে। সেই ভয়ে প্রত্যেক জায়গায়, শুধু পুরুলিয়া নয়, অন্য জায়গাগুলোও দেখবেন আপনারা, আমাদের বিজেপির কর্মীর উপরে অ্যাটাক করা হচ্ছে। প্রত্যেকটা যে র্যালি বেরোচ্ছে তাতে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করছে। এগুলো ভয়, তারা বুঝতে পারছে যে এদেরকে আটকানো খুব মুশকিল, তাই নানাভাবে চেষ্টা করছে যে হয়তো কাউকে দিয়ে, কোনো একটা বিশিষ্ট ধর্মকে নিয়ে বা কাউকে দিয়ে যদি আটকানো যায়, সেই চেষ্টা করছে তারা। মাঝখানে বেশ কিছুদিন আপনি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখানে গিয়ে কি অভিজ্ঞতা হলো? আমি ওইখানে নামমাত্র কদিন ছিলাম, আমি কোনো মিটিং অ্যাটেন্ড করিনি ওইখানে, না কোনো মিছিলে গেছি।
আপনারা হয়তো দেখেছেন আমাকে, আমি কোনোদিন তৃণমূল করতে পারিনি। জাস্ট ওই একদিন খালি ঝান্ডা ধরাটাই হয়েছিল, ওটাই প্রথম, ওটাই শেষ ছিল। মানে মন থেকে করতে পারে। না না, ওটা হয়নি, সম্ভব মানে কোনো মতে আর কি করতে পারলাম না। গেছিলাম, তার অনেক কারণ আছে, কিন্তু ওটা হলো না। মন ছিল বিজেপিতে, বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে, এটাই লাস্ট। শুনলেন দর্শকরা, আমরা কথা বলছিলাম নগেন্দ্রনাথ ওঝার সঙ্গে, এক সময়ের বিজেপির সক্রিয় কর্মী, সক্রিয় নেতা ছিলেন। আবারও ঠিক 26-এর বিধানসভা ভোটের আগে তার সাসপেন্সিভ তুলে নেওয়া হয়েছে। এখন পুরুলিয়াবাসী, পুরুলিয়ার বিজেপি কর্মীরা অপেক্ষায় রয়েছে, আবার কি নগেন্দ্র ওঝাকে সেই পুরনো ফর্মে দেখতে পাবে তারা। অবশ্যই আমরা এই খবরের আরো আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।